তোমাদের মধ্যে থেকে একজন আমাকে এসএসসি সিজিএল এর একটা ভিডিওতে কমেন্ট করেছো যে এসএসসি সিজিএল যেটা শুধুমাত্র হিন্দি এবং ইংরেজিতেই পরীক্ষাটা হয়। তো ইংরেজিতে জিনিসগুলোকে কোশ্চেনগুলোকে বুঝতে সেগুলোকে ডিকোড করতে ট্রান্সলেট করতে প্রবলেম হচ্ছে। কারণ হয়তো আমি বাংলায় পড়াশোনা করেছি, বাংলা ভাষাতেই সরগর, ইংরেজিটা অত ভালো করে তোলা হয়ে ওঠেনি। তো তার কোশ্চেন এটা যে যদি ইংরেজিটাকে না দিয়ে আমি হিন্দিতে ফোকাস করি, মানে আমি তো বাংলা প্র্যাকটিস করছি, বাংলা নিয়ে পড়াশোনা করেছি, তো এবার ইংরেজিতে প্রবলেম হচ্ছে। হিন্দি হয়তো হালকা জানি আমরা, কারণ রেগুলার টিভি সিরিয়াল সিনেমা দেখি, তো হিন্দি আমরা বলতে বলতে অল্প পারি, অনেক হালকা পড়তেও পারো। তো ইন দ্যাট কেস হিন্দিতে করাটার মানে বলার সুবিধে হবে কি হবে না, হিন্দিতে যদি আমি প্রেফার করি, হিন্দিতে প্রিপারেশনটাকে করি, সেটা বেটার হবে নাকি কি হবে? তো দেখো, এক্ষেত্রে আমি একটা কথা বলি তোমাদেরকে, আমাদের যারা মানে বাংলা ল্যাঙ্গুয়েজেই সরগর, মানে বাংলার সাথে ইংরেজিতে সরগর নও, তো এটা না ফার বেটার, আমাদের পক্ষে বেশি সুবিধাজনক। কেন? যে হিন্দি বা অন্য কোনো মাধ্যম, অন্য কোনো ভাষাতে সেই পরীক্ষাটাকে অ্যাটেম্প করার থেকে ইংরেজিতে অ্যাটেম্প করাটা অনেক বেশি বেটার। তুমি ইংরেজিকে তুলনামূলক বেশি তাড়াতাড়ি গ্র্যাব করে নিতে পারবে। দেখো, আমরা যখন চাকরি বাকরির পরীক্ষাতে আসি, হতেই পারে যে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব তো আমরা বাংলা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছি, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, কিন্তু তার সাথে সাথে আমাদের ইংলিশ বলে একটা সাবজেক্ট ছিল, ছোটবেলা থেকে আমরা ইংরেজিটা পড়েছি। ঠিক আছে, কিছু না কিছু যেটুকুই হোক, যে যেমনই হোক ইংরেজিতে, কেউ ভালো কেউ খারাপ কেউ মাঝারি, বাট করেছো তো, ইংরেজি নলেজ কিন্তু আছে। এবং ডে টু ডে লাইফেও আমরা আশেপাশে ইংরেজি দেখছি। তুমি ফেসবুক করছো, অন্য কোথাও কিছু করছো, তুমি রাস্তাঘাটে লেখা দেখছো, কোনো বিভিন্ন জায়গাতে ইংরেজি প্রয়োগ কিন্তু কোনো না কোনো রকম ভাবে করছোই। তো কম্পিটিটিভ পরীক্ষাগুলোর চাকরির জন্য যে ইংরেজিটা, সেটা আহামরি কিছু নয়, কারণ আমরা এমসিকিউ টাইপ অফ কোশ্চেন করি, যেখানে ডেসক্রিপটিভ লেখার ব্যাপার আছে। তুমি যখন ইউপিএসসি দিচ্ছ, ইন দ্যাট কেস সেখানে সিনারিও আলাদা হয়ে যাবে মেইনসে লেখার। কিন্তু অন্যান্য যেগুলো পরীক্ষা, যেখানে শুধুমাত্র আমাদের কি দরকার, আমাদের এমসিকিউ করতে হচ্ছে, তো সেখানটায় তুমি বাংলার পাশাপাশি ইংরেজিটাকে প্রায়োরিটি দাও রাদার দেন হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। আমি এখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজকে বেশি প্রায়োরিটাইজ করা বা ছোট করার কথা বলছি না, বা কম প্রায়োরিটাইজ করার কথা বলছি না। আমি বলছি সুবিধা কোনটাতে বেশি হবে। হ্যাঁ, যদি তোমার সাবজেক্ট হিন্দি থেকে থাকে, তুমি হিন্দি পড়েছো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, হিন্দিতে বেশি বেটার, ইংরেজির থেকে আরো বেশি ভালো মনে হচ্ছে, ইউ ক্যান গো উইথ দ্যাট, তুমি যেতেই পারো, তুমি করতেই পারো। কিন্তু যদি তুমি বাংলাটাতেই ভালো জানো, অন্য কোনো সাবজেক্ট মানে না ইংরেজি না হিন্দি কোনোটাই ঠিকঠাক সেরকম নেই, তো ইন দ্যাট কেস আমি বলবো যে ইংরেজির দিকে ঝোঁক দাও, ইংরেজিটাকে শেখার চেষ্টা করো ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। যেটুকু দরকার ইংরেজিতে কোশ্চেন সলভ করো, ইংরেজিতে কোশ্চেন পড়ো। ঠিক আছে, যে টপিক গুলো, যে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে যা পড়ছো, সেগুলোকে ইংরেজিতে পড়ো, 1-1.5 বছর টাইম দাও। এই ভয়টা কেটে যাবে যে ইংরেজিতে আমি পারছি না, সুইচ করে যাবে অটোমেটিক্যালি। আমিও বলছি, আমার প্রিপারেশন যখন স্টার্ট করেছিলাম সেই 2016-তে, ম্যাথে এমএসসি হওয়া সত্ত্বেও, এমএসসি বিএস মানে গ্র্যাজুয়েশন মাস্টার সব ম্যাথ ইংরেজি ভার্সনেই করা আমারও, কিন্তু তাও যখন আমি চাকরি পরীক্ষার ম্যাথস গুলো সলভ করতাম, ঠিক আছে, বুঝতে প্রবলেম হতো, পারতাম না করতে, বুঝতে পারতাম না, ল্যাঙ্গুয়েজটাকে একবারে পড়ে গ্র্যাব করতে পারতাম না। আর এখন বাংলাটাতে প্রবলেম বেশি হয়ে যায়, ইংরেজিটা একবারে পড়লে বুঝে যায়। কেন? কারণ এতবার প্র্যাকটিস করা হয়েছে, ওই কোশ্চেন গুলো ঘুরে ফিরে সেম ল্যাঙ্গুয়েজ মাথার মধ্যে সেট হয়ে গিয়েছে জিনিসগুলো। তো এতে পরে পড়লে অটোমেটিক্যালি সেটা ইন্টারপ্রেট করে নেয় মাইন্ড। ঠিক আছে, এই জিনিসটাই মেন। যত প্র্যাকটিস করবে, যত পড়বে, জিনিসগুলো অত ধীরে ধীরে ইজি হবে। প্রথমে কঠিন মনে হলেও কিন্তু পরে জিনিসগুলো খুবই ইজি হয়ে যাবে। তো সেটাই বলছি। আর চেষ্টাও করো যে বাংলাতে যদি করছো, তার সাথে সাথে চেষ্টা করো ইংরেজি ল্যাঙ্গুয়েজে সুইচ করার, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা অনেক বেশি পরিমাণে ম্যাটেরিয়াল পাবে, অনেক কারেক্ট ম্যাটেরিয়াল পাবে, ভুল ভ্রান্তি কমওয়ালা ম্যাটেরিয়াল পাবে। ঠিক আছে, রিসোর্সেস ভালো পাবে, যেখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারছো, বিভিন্ন বই, নামি নামি রাইটারের, ভালো ভালো রাইটারের বই তোমরা পাবে, অনেক কন্টেন্ট পাবে। তো সুইচ করার চেষ্টা করো, সেটাতেই যদি করতেই হয় সুইচ, তো সুইচ টু ইংলিশ, চেষ্টা করো ইংলিশটাকেই ভালো করে বাংলার পাশাপাশি এই দুটো ল্যাঙ্গুয়েজকে নিয়ে চলার।